গেম খেলে সত্যি কি টাকা ইনকাম করা সম্ভব নাকি এগুলো শুধু প্রতারণা? হ্যাঁ, গেম খেলে সত্যি টাকা ইনকাম করা সম্ভব। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সব গেম টাকা দেয় না এবং সব ইনকাম অ্যাপ বিশ্বাসযোগ্যও না। বর্তমানে পৃথিবীতে অনেক মানুষ শুধুমাত্র গেমিংকে পেশা হিসেবে নিয়ে নিয়মিত আয় করছে। কেউ মোবাইল গেম খেলে আয় করছে, কেউ লাইভ স্ট্রিম করছে, কেউ টুর্নামেন্ট খেলছে, আবার কেউ ইউটিউবে গেমিং ভিডিও বানিয়ে টাকা উপার্জন করছে। তবে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, গেম খেললেই রাতারাতি ধনী হওয়া যায় এমন ধারণা সম্পূর্ণ ভুল। বাস্তবে ইনকাম করতে হলে সময়, দক্ষতা, ধৈর্য এবং সঠিক প্ল্যাটফর্ম প্রয়োজন হয়। বর্তমানে গেম থেকে ইনকামের প্রধান কয়েকটি উপায় হল: ১. টুর্নামেন্ট খেলে প্রাইজ মানি জেতা। ২. ইউটিউব বা ফেসবুকে গেমিং ভিডিও আপলোড করা। ৩. লাইভ স্ট্রিম করে ডোনেশন পাওয়া। ৪. প্লে টু আর্ন গেম খেলে রিওয়ার্ড অর্জন করা। ৫. গেম টেস্টার হিসেবে কাজ করা। ৬. ই স্পোর্টস টিমে যোগ দেওয়া। ৭. গেমের আইডি, স্কিন বা ভার্চুয়াল আইটেম বিক্রি করা। অনেকেই ফ্রি টাকা পাওয়ার আশায় ভুয়া অ্যাপে সময় নষ্ট করে। কিছু অ্যাপ শুরুতে অল্প টাকা দেয়, পরে বড় অঙ্কের টাকা তুলতে গেলে বিভিন্ন অজুহাত দেখিয়ে বন্ধ করে দেয়। তাই যে কোনো গেম বা অ্যাপ ব্যবহার করার আগে তার রিভিউ, পেমেন্ট প্রুফ এবং বিশ্বস্ততা যাচাই করা খুব জরুরি। বিশেষ করে যেসব অ্যাপ বলে 10 মিনিট গেম খেলুন, প্রতিদিন ৫,০০০ টাকা আয় করুন, সেগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাস্তবে গেমিং থেকে আয় সম্ভব হলেও সেটা ধীরে ধীরে গড়ে ওঠে। বাংলাদেশ সহ অনেক দেশে এখন মোবাইল গেমিং খুব জনপ্রিয়, যেমন পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি মোবাইল, ই ফুটবল, মোবাইল লেজেন্ডস ইত্যাদি গেমকে কেন্দ্র করে অনেক টুর্নামেন্ট হয়। সেখানে দক্ষ খেলোয়াড়রা ভালো পরিমাণ প্রাইজ মানি পেয়ে থাকে। এছাড়া ইউটিউব গেমিং এখন বিশাল একটি ক্যারিয়ার। অনেক গেমার নিয়মিত গেম খেলার ভিডিও আপলোড করে বিজ্ঞাপন, স্পন্সরশিপ এবং ফ্যান ডোনেশন থেকে আয় করছে। তবে সেখানে সফল হতে হলে শুধু গেম খেললেই হবে না, দর্শকদের বিনোদন দেওয়ার ক্ষমতাও থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্লে টু আর্ন বা এনএফটি গেম। কিছু গেমে ভার্চুয়াল কয়েন বা আইটেম পাওয়া যায়, যেগুলো বাস্তব টাকায় বিক্রি করা সম্ভব। তবে এই ধরনের গেমের ঝুঁকিও অনেক বেশি, কারণ অনেক সময় গেমের মার্কেট ভেঙে পড়ে অথবা কয়েনের দাম কমে যায়। তাই গেমিং ইনকামকে নিশ্চিত চাকরি হিসেবে না দেখে দক্ষতা নির্ভর অনলাইন আয়ের একটি মাধ্যম হিসেবে দেখা উচিত। কোন কোন গেম বা প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যায়? গেমিং জগতে সব গেম সমান না। কিছু গেম শুধু বিনোদনের জন্য, আবার কিছু গেম থেকে সত্যিকারের ইনকাম করা সম্ভব। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং ইনকামযোগ্য গেম বা প্ল্যাটফর্ম কয়েকটি ক্যাটেগরিতে ভাগ করা যায়। প্রথম ক্যাটেগরি হল কম্পিটিটিভ মাল্টিপ্লেয়ার গেমস, যেমন পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি মোবাইল, ভ্যালোরেন্ট, ডোটা 2, লিগ অফ লেজেন্ডস, কাউন্টার স্ট্রাইক 2। এই গেমগুলোতে মূলত টুর্নামেন্টের মাধ্যমে টাকা আয় হয়। দক্ষ খেলোয়াড়রা ই স্পোর্টস টিমে যোগ দিয়ে বড় বড় প্রতিযোগিতায় অংশ নেয়। আন্তর্জাতিক টুর্নামেন্টে লাখ লাখ ডলারের প্রাইজ পুলও থাকে। দ্বিতীয় ক্যাটেগরি হল স্ট্রিমিং প্ল্যাটফর্মস। অনেকেই গেম খেলার পাশাপাশি লাইভ স্ট্রিম করে আয় করে। এর জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হল ইউটিউব গেমিং, ফেসবুক গেমিং, টুইচ। এখানে ইনকামের উৎস হল বিজ্ঞাপন, ডোনেশন, সুপার চ্যাট, সাবস্ক্রিপশন। ধরুন আপনি নিয়মিত গেম খেলছেন এবং মানুষ আপনার ভিডিও দেখতে পছন্দ করছে, তখন ধীরে ধীরে আপনার দর্শক বাড়বে এবং সেখান থেকে আয় শুরু হবে। তৃতীয় ক্যাটেগরি হল প্লে টু আর্ন গেমস। এগুলো এমন গেম যেখানে খেলার মাধ্যমে ভার্চুয়াল কয়েন, এনএফটি বা ডিজিটাল সম্পদ পাওয়া যায়, পরে সেগুলো বিক্রি করে টাকা পাওয়া সম্ভব। তবে এখানে বড় ঝুঁকিও আছে, কারণ অনেক সময় গেমের মার্কেট ভেঙে পড়ে অথবা কয়েনের দাম কমে যায়। তাই বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করা জরুরি। চতুর্থ ক্যাটেগরি হল স্কিল বেসড রিওয়ার্ড অ্যাপস। কিছু অ্যাপ আছে যেখানে ছোট ছোট গেম খেলে পয়েন্ট বা ক্যাশ রিওয়ার্ড পাওয়া যায়। তবে এসব অ্যাপ থেকে সাধারণত খুব বেশি আয় হয় না। এগুলো পার্ট টাইম বা ছোটখাটো ইনকামের জন্য ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কোন গেমে আপনি ভালো পারেন, সেটাও অনেক গুরুত্বপূর্ণ। কেউ যদি শুটিং গেমে দক্ষ হয়, সে টুর্নামেন্টে ভালো করতে পারে। আবার কেউ যদি মজার কমেন্ট্রি করতে পারে, সে ইউটিউবে দ্রুত জনপ্রিয় হতে পারে। বর্তমানে সবচেয়ে লাভজনক দিক হল কন্টেন্ট ক্রিয়েশন, কারণ শুধু গেম খেলে নয়, গেম নিয়ে ভিডিও বানিয়েও বিশাল আয় সম্ভব। অনেক গেমার আছে যারা গেম টিপস দেয়, ফানি মোমেন্ট শেয়ার করে, লাইভ ম্যাচ দেখে, চ্যালেঞ্জ ভিডিও করে, নতুন আপডেট নিয়ে আলোচনা করে, এভাবেও লাখ লাখ ভিউ পায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, আপনি যদি দীর্ঘমেয়াদে আয় করতে চান তাহলে এমন গেম বা প্ল্যাটফর্ম বেছে নিন যেখানে দর্শক বেশি, কমিউনিটি শক্তিশালী, ইনকামের একাধিক উপায় আছে এবং প্রতারণার ঝুঁকি কম। শুধু দ্রুত টাকা নয়, বরং দীর্ঘমেয়াদী দক্ষতা তৈরি করার দিকে মনোযোগ দিলে গেমিং সত্যি একটি শক্তিশালী কেরিয়ার হতে পারে। ইউটিউব বা ফেসবুকে গেমিং ভিডিও বানিয়ে কিভাবে টাকা আয় হয়? বর্তমানে গেমিং থেকে সবচেয়ে জনপ্রিয় এবং স্থায়ী ইনকামের মাধ্যম হল ইউটিউব ও ফেসবুকে গেমিং কন্টেন্ট তৈরি করা। অনেকেই ভাবেন শুধু প্রো প্লেয়াররাই সফল হয়, কিন্তু বাস্তবে ভালো উপস্থাপনা, মজার কমেন্ট্রি এবং ধারাবাহিকতা থাকলে সাধারণ মানুষও সফল হতে পারে। প্রথমে বুঝতে হবে, গেমিং কন্টেন্ট মানে শুধু গেম খেলা নয়, বরং দর্শকদের এমন কিছু দেওয়া যা তারা উপভোগ করবে। যেমন ফানি ভিডিও, প্রো টিপস, লাইভ ম্যাচ, চ্যালেঞ্জ ভিডিও, নতুন আপডেট, হ্যাক বা ট্রিক ব্যাখ্যা, স্টোরি ভিত্তিক গেম প্লে। এখন প্রশ্ন হল, আয় কিভাবে হয়? প্রথম উপায় হল বিজ্ঞাপন থেকে আয়। ইউটিউবে নির্দিষ্ট শর্ত পূরণ করলে চ্যানেল মনিটাইজ হয়, এরপর ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হয় এবং সেখান থেকে আয় আসে। দ্বিতীয় উপায় হল লাইভ স্ট্রিম ডোনেশন। যখন আপনি লাইভে গেম খেলবেন, দর্শকরা আপনাকে টাকা পাঠাতে পারে। ইউটিউবে সুপার চ্যাট, ফেসবুকে স্টার্স এবং টুইচে ডোনেশনের মাধ্যমে এই আয় হয়। তৃতীয় উপায় হল স্পন্সরশিপ। যখন আপনার চ্যানেল জনপ্রিয় হবে, বিভিন্ন কোম্পানি আপনাকে তাদের পণ্য প্রচারের জন্য টাকা দেবে। চতুর্থ উপায় হল অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি গেমিং কিবোর্ড, মাউস, হেডফোন বা গেমিং অ্যাপের লিঙ্ক শেয়ার করতে পারেন। কেউ সেই লিঙ্ক দিয়ে কিনলে আপনি কমিশন পাবেন। একজন সফল গেমিং কন্টেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় শক্তি হল দর্শকের সাথে সংযোগ তৈরি করা। আপনি যদি মজার ভাষায় কথা বলেন, দর্শকের কমেন্টের উত্তর দেন, নিয়মিত ভিডিও দেন, নতুন ট্রেন্ড ফলো করেন, তাহলে দ্রুত গ্রো করা সম্ভব। অনেকেই শুরুতে হতাশ হয়ে যায়, কারণ প্রথম কয়েক মাসে ভিউ কম আসে, কিন্তু গেমিং চ্যানেলে সফল হতে সময় লাগে। এখানে ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভয়েস ও এডিটিং। যদি ভিডিওতে ভালো এনার্জি থাকে, দর্শক বেশি সময় ভিডিও দেখে, ফলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাও বাড়ে। বাংলাদেশে এখন গেমিং কন্টেন্টের চাহিদা অনেক বেড়েছে। বিশেষ করে বাংলা ভাষায় ভালো গেমিং কন্টেন্ট এখনও তুলনামূলক কম, তাই নতুনদের জন্য সুযোগ অনেক। আপনি চাইলে শুধু মোবাইল দিয়েও শুরু করতে পারেন। শুরুতে দামি কম্পিউটার প্রয়োজন হয় না। গেম খেলে আয় করতে গেলে কি কি দক্ষতা প্রয়োজন? অনেকেই মনে করেন শুধু ভালো খেলতে পারলেই গেমিং থেকে আয় করা যায়। বাস্তবে শুধু গেম খেলার দক্ষতা যথেষ্ট না, এখানে আরও অনেক স্কিল প্রয়োজন হয়। প্রথম দক্ষতা হল গেম সেন্স, মানে গেমের ভেতরের কৌশল বুঝতে পারা। যেমন কখন আক্রমণ করতে হবে, কোথায় লুকাতে হবে, কোন অস্ত্র ভালো, কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় দক্ষতা হল কমিউনিকেশন স্কিল। বিশেষ করে টিম গেমে ভালো যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় দক্ষতা হল কন্টেন্ট ক্রিয়েশন স্কিল। আপনি যদি ভিডিও বানাতে চান, তাহলে ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, ভালো ভয়েস ব্যবহার, স্ক্রিপ্ট তৈরি, এসব শিখতে হবে। চতুর্থ দক্ষতা হল কনসিস্টেন্সি। অনেক মানুষ কয়েকদিন কাজ করে থেমে যায়, কিন্তু সফল গেমাররা নিয়মিত কাজ করে। পঞ্চম দক্ষতা হল পেশেন্স, কারণ গেমিং ক্যারিয়ারে সফল হতে সময় লাগে। আরেকটি বড় বিষয় হল মেন্টাল কন্ট্রোল। গেমে হারলে অনেকেই রেগে যায়, কিন্তু পেশাদার গেমাররা শান্ত থাকে এবং ভুল থেকে শেখে। এছাড়া প্রযুক্তি সম্পর্কেও কিছু ধারণা দরকার, যেমন ইন্টারনেট সেটিং, স্ট্রিমিং সফটওয়্যার, ভিডিও রেকর্ডিং, এফপিএস, পিং, গ্রাফিক্স, এসব বুঝলে কাজ সহজ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হল নিজেকে আলাদা করে উপস্থাপন করা, কারণ পৃথিবীতে লাখ লাখ মানুষ গেম খেলছে, কিন্তু সবাই জনপ্রিয় হয় না। যারা ইউনিক কিছু করতে পারে, তারাই দর্শকের মনে জায়গা করে নেয়। গেমিং থেকে আয় করতে গিয়ে কি কি ঝুঁকি বা সমস্যা হতে পারে? গেমিং থেকে আয় করার সুযোগ যেমন আছে, তেমনি কিছু ঝুঁকিও আছে। অনেক মানুষ শুধু সফল গেমারদের দেখে অনুপ্রাণিত হয়, কিন্তু পেছনের কঠিন বাস্তবতা দেখে না। প্রথম ঝুঁকি হল স্ক্যাম বা প্রতারণা। অনেক ভুয়া অ্যাপ টাকা ইনকামের লোভ দেখিয়ে মানুষের সময় নষ্ট করে,
কিছু ক্ষেত্রে টাকা ইনভেস্ট করিয়ে উধাও হয়ে যায়। দ্বিতীয় ঝুঁকি হল আসক্তি। অনেকেই আয় করার চেয়ে গেমে অতিরিক্ত সময় নষ্ট করতে শুরু করে। এতে পড়াশোনা, কাজ এবং স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তৃতীয় ঝুঁকি হল অনিশ্চিত আয়। গেমিং থেকে নিয়মিত আয় শুরু হতে অনেক সময় লাগে, তাই শুরুতেই এটাকে স্থায়ী চাকরি ভাবা ঠিক না। চতুর্থ ঝুঁকি হল মানসিক চাপ। লাইভ স্ট্রিমিং বা প্রতিযোগিতামূলক গেমে অনেক সময় টক্সিক কমিউনিটির মুখোমুখি হতে হয়। পঞ্চম ঝুঁকি হল আর্থিক ক্ষতি। অনেকে দামি ডিভাইস কিনে পরে হতাশ হয়ে পড়ে, তাই শুরুতে কম বাজেটে শুরু করাই ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্লে টু আর্ন গেমে বিনিয়োগ ঝুঁকি। অনেক সময় গেম বন্ধ হয়ে যায় অথবা কয়েনের দাম পড়ে যায়, তাই কখনো ধার করে বা জীবনের সব সঞ্চয় দিয়ে গেমিংয়ে বিনিয়োগ করা উচিত নয়। স্মার্টভাবে এগোতে হলে বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করুন, সময় নিয়ন্ত্রণ করুন, শেখার মানসিকতা রাখুন এবং ধীরে ধীরে দক্ষতা বাড়ান। সবশেষে বলা যায়, গেমিং থেকে আয় বাস্তব, কিন্তু এটা সহজ ফ্রি টাকা না। যারা ধৈর্য, দক্ষতা এবং সঠিক পরিকল্পনা নিয়ে এগোয় তারাই দীর্ঘমেয়াদে সফল হয়।